এদিকে রংপুরেও কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী চালের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে রংপুর থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। হঠাৎ করে চালের দাম বৃদ্ধি, এর কারণ আসলে কি, বিক্রেতারা কি বলছেন? শারমিন, চালের দাম রংপুরে যেটি বৃদ্ধি পেয়েছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি যে গেল 15 দিন থেকে কিন্তু ক্রমাগত ঊর্ধ্বমুখী রংপুরের চালের বাজার। সবচেয়ে যেটি বিস্ময়কর ব্যাপার সেটি হচ্ছে যে এই 15 দিন থেকে কিন্তু রংপুরের বাজারে একদম মোটা চাল সরবরাহ হচ্ছে না, অর্থাৎ মোটা চাল কোনো দোকানেই বিক্রয় হচ্ছে না। বিক্রেতারা যেটি জানাচ্ছেন যে তারা সংগ্রহ করতে পারছেন না। এই মোটা চালটা কিন্তু নিম্নবিত্তের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু এই মোটা চালটায় ক্রয় করে থাকেন। তুলনামূলক বাজারে 40 থেকে 45 টাকায় ইতিপূর্বে বিক্রি হতো। আর যে চিকন চাল যেগুলো রয়েছে সেই চিকন চালের মধ্যে সাধারণত 28 এবং 29 চাল, এই চালগুলো খুবই জনপ্রিয়। এই চালগুলো গেল কিছুদিন আগেও এই রংপুরের যে পাইকারি এবং খুচরা বাজার, সেখানে খুচরা বাজারে বিক্রি হতো 58 টাকা থেকে 58 টাকা প্রায়। সেই চাল কিন্তু কিছুদিনের মধ্যেই কেজি প্রতিতে 5 টাকা থেকে 8 টাকা ক্ষেত্র বিশেষে বর্ধিত হারে বিক্রি হচ্ছে। এই চালগুলো এখন 65 টাকা দরে বিক্রি হচ্ছে বিভিন্ন খুচরা জায়গায়। এবং পাইকারি পর্যায়ে যদি বলি যে 25 কেজি চালের বস্তা আড়ত থেকে কিন্তু যারা খুচরা বিক্রেতা তারা সংগ্রহ করতে গিয়ে 70 টাকা বেশিতে তারা ক্রয় করছেন। এর কারণটা আমরা জানার চেষ্টা করেছি। আমরা কথা বলবো এই আড়তের যে মালিক রয়েছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব যে কেন এই ঊর্ধ্বমুখী এই চালের বাজারটা, আপনারা কেন এই 25 কেজি চালে চিকন চালটা 70 টাকা বেশি রাখছেন এবং মোটা চালটা কেন পাওয়া যাচ্ছে না? কি জানেন আপনি এই বিষয়ে? যখন হাসিনা সরকার ছিল, আন্দোলন ছিল 15 দিন, তখন চালের বাজারটা ঊর্ধ্বগতি হচ্ছিল। যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো এবং ছাত্ররা যখন আসলো, হাসিনা চলে গেল দেশ থেকে, তখন বাজারটা হুট করে কমে গেল। আবার বাজারটা কিছুদিন পর একটু বন্যা হল, তাতেও বাজারটা ঠিক ছিল। বন্যার 5-7 দিন পরে আবার সিন্ডিকেট মিলেরা শুরু করলো, যে বন্যা শুরু হয়েছে চারিপাশে। আমাদের দেশে তো আবার পর্যাপ্ত পরিমাণ আছে, পর্যাপ্ত পরিমাণ ধান চাল সব আছে। গতবারের তুলনায় এবার বেশি পর্যাপ্ত পরিমাণ আছে। এখনো তো আমাদের 3 মাস, এই ধানটা যে আমরা গাড়ি, এটা 1 বছরকার খোরাক। এখনো তো মনে করেন 3 মাস রানিং এ। মোটা চালটা পাওয়া যাচ্ছে না কেন? মোটা চালটা সিন্ডিকেট করতেছে বড় বড় মিলেলারা। এরা 10 কোটি 50 কোটি হাজার হাজার কোটি টাকা নিয়ে স্টক করতেছে। যে বিষয়টি এই আড়ত মালিকের কাছ থেকে স্পষ্ট ধারণা পাওয়া গেল, তারা যেটি অভিযোগ করছেন যে সিন্ডিকেটের মাধ্যমে এই মোটা চালটাকে বাজারের বাইরে রাখা হয়েছে যাতে করে এই দামটাকে আরো বৃদ্ধি করা যায়। তাদের যেটি দাবি সেটি হচ্ছে যে যেন যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে এই চালের বাজারটাকে একটি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা যায়। সেই দাবি কিন্তু ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষেরই। শারমিন, এই ছিল রংপুরের চালের বাজারের সর্বশেষ।